বাজারে সবজির দাম আর ইলিশ মাছের নাকি দাম কমছে। আসলে কি এটা সত্যি? তো আজকে ভিডিওর মধ্যে চলেন দেখা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। তো আজকে সকালবেলা একটু বাজারে যাওয়া লাগবে, এই জন্য আর নাস্তার ঝামেলাটা নিইনি। বাইরে থেকে নাস্তা কিনে আনা হয়েছিল, পরোটা আর সবজি। আর বাসায় আমি ডিম ভেজে নিয়েছিলাম আর সঙ্গে 1 কাপ রং চা। তো নাস্তা টাস্তা করে এখন বের হয়েছি বাজারের উদ্দেশ্যে। বাসা থেকে বের হইলে এই বাসাটা যখন আমার চোখের সামনে পড়ে ভালো লাগে। বাসার দরজাটা অনেক সুন্দর, লতা গাছ দিয়ে সাজানো, তো অনেক সুন্দর লাগে বাসাটা। আর বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে গরু মাংস কেনার জন্য। তো বাজারের সামনে এরকম একটা আঙ্কেল ডাব বিক্রি করতেছিল, তো ওখান থেকে আমি একটু ডাব খেয়ে নিয়েছিলাম। দেন চলে আসলাম গরুর মাংস কেনার জন্য। তো এখানে গরু মাংস নিলাম, নিয়ে তারপর চলে গেলাম মাছের বাজারে। তো অনেকেই বলছে যে ইলিশ মাছের দাম কমছে। আসলে কি কমছে? হ্যাঁ, ইলিশ মাছের দাম আগের তুলনায় অনেক কম। আর এই বড়গুলা দেখতেছেন, এগুলা আগে যে দামে বিক্রি করা হতো তার থেকে অনেক কম তুলনায় এখন বিক্রি করে। দেন মাছের বাজার শেষ করে চলে আসলাম সবজির বাজারে। আর ঢাকার মধ্যে যে কলার এত দাম, আমাদের উত্তরবঙ্গে কলার যে দাম তার থেকে ঢাকায় বেশি দাম। আর হচ্ছে সবজির কথা তো বলাই যায় না, সবজির নাকি দাম কমেছে। আমার মনে হয় না সবজির দাম কমেছে, কারণ আগে যে দামে সবজি বিক্রি করা হইতো এখনও সেই একই দামেই সবজি বিক্রি করে। তো কি আর করার, বেঁচে থাকতে হলে খাইতে তো হবে সবজি। তারপর এখান থেকে একটু কুষার, আমাদের উত্তরবঙ্গের মানুষ কুষার বলে, এদিকার মানুষ আবার গ্যান্ডারি কি জানি বলে, আমি জানি না। তো কে কী ভাষায় বলে একটু কমেন্ট করে জানাবেন। তো ওখান থেকে ওটা নেওয়ার পর চলে আসলাম বাসায়। বাসা আসার পর মাংস যে কিনেছিলাম সেগুলো এখন ধুয়ে আজকে মাংস বসাই দিব। আজকে শুধু মাংস রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। তো এখানে মাংস আমি কেটে ধুয়ে তারপরে হচ্ছে এখন প্রেশার কুকারে উঠাই দিব। আর মাংসের মধ্যে আলু না হলে তো চলেই না। তো এখানে আমি আদা রসুন তারপরে জিরা সব বাটা দিয়ে দিচ্ছিলাম, আর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ, আর এখন দিয়ে দিব তেল। আর আজকে আমি একটু মাংসতে টক দই ব্যবহার করেছিলাম। আমি জানি আমার আম্মু যদি এই ভিডিওটা দেখে আমাকে ফোন দিয়ে আগে বকাবকি শুরু করবে, কিসের হচ্ছে মাংসের মধ্যে টক দই দেওয়া। আমরা কখনো টক দিয়ে খাইনি, এখন ফেসবুকে অনেকেই দেখি যে গরু মাংসের মধ্যে টক দই দেই, সেই জন্য একটু আমারও ইচ্ছা করছিল যে একটু টক দই দিয়ে দেখি কেমন লাগে। আর আমার জামাইও দেখে নাই, আমি এখন পর্যন্ত বলি নাই। যদি ভিডিওটা দেখে দেন আমাকে আবার বলবে যে আজকে টক দই দেওয়া হয়েছিল মাংস, এই জন্য মাংস মজা হয়নি। আসলে সত্যি কথা, আজকে মাংস একটুকু মজা হয়নি। যত সুন্দর দেখাচ্ছে, যে কালার আসছে সুন্দর, অতটাও কিন্তু মজা হয়নি। তো কি আর করার, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, কিছু বলার নাই। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আর কে কোথা থেকে ভিডিও আমার দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে।